আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বড় আন্তর্জাতিক খবর নিয়ে আমরা হাজির। পারস্য উপসাগরে কি নতুন করে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে? যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সত্যি ইরানের চাপে অবস্থান পরিবর্তন করছে, নাকি এটি কেবল সামরিক কৌশলের অংশ? আজ আমরা বিশ্লেষণ করব দুই দেশের বক্তব্য, সামরিক বাস্তবতা এবং সম্ভাব্য ভবিষ্যৎ। ইরানের নৌবাহিনী সম্প্রতি দাবি করেছে পারস্য উপসাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী এলাকা থেকে দূরে সরে গেছে। ইরানি কর্মকর্তাদের ভাষায় এটি তাদের কৌশলগত উপস্থিতির ফল, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে এটি নিয়মিত সামরিক পুনর্বিন্যাস, যাকে তারা রুটিন রিপোজিশনিং বলে উল্লেখ করেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন শুধু একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি। এই রণতরীতে থাকে এপে-18 যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, শত শত নৌসেনা এবং সমর্থনকারী ডেস্ট্রয়ার জাহাজ। এটি কোনো অঞ্চলে গেলে সেটি সরাসরি সামরিক বার্তা হিসেবে বিবেচিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বজায় থাকবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে অতিরিক্ত নৌবহর মোতায়েন করা হতে পারে যদি ইরান আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে তাদের জলসীমা ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তারা কঠোর জবাব দেবে। ইরান দীর্ঘদিন ধরেই বলেছে মার্কিন উপস্থিতি অঞ্চলকে অস্থিতিশীল করেছে। চলতি বছরের শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীর কার্যক্রম এবং মার্কিন নিষেধাজ্ঞা, এই তিন বিষয়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর উপস্থিতি সেই উত্তেজনাকে আরও দৃশ্যমান করে তুলেছে। এখন পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধ শুরু হয়নি, কোনো সামরিক সংঘর্ষ ঘটেনি। উভয় পক্ষেই কৌশলগত ভাষায় অবস্থান নিচ্ছে। অনেক সামরিক বিশ্লেষক বলেছেন এটি সরাসরি সংঘাত নয়, বরং ডিটারেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ তৈরি করা। তাহলে প্রশ্ন রয়ে যায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান পরিবর্তন কি শুধু কৌশলগত চাল, নাকি বড় কোনো সামরিক উত্তেজনার আগামী ইঙ্গিত? পারস্য উপসাগরে উত্তেজনা আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু দুই শক্তির এই নীরব প্রতিযোগিতা যে কোনো সময় নতুন মোড় নিতে পারে।